হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিভিয়াস ভিডিওতে আমি বিট স্টাফিং নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে বিট স্টাফিং কীভাবে সি প্রোগ্রামে করব আমরা সেটা দেখব। সো ইয়েস, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন। তো বিট স্টাফিংয়ে আমরা জেনেছিলাম যদি ডেটা পার্টে হেডার পার্ট অ্যান্ড ট্রেলার পার্টের সিমিলার বিট যদি ডেটা পার্টে থাকে তাহলে আমরা 5টা 1-এর পর একটা 0 ইনসার্ট করি। এই 0 ইনসার্ট করাটাই হচ্ছে বিট স্টাফিং। তাহলে এটা আমরা কিভাবে করে থাকি? আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, এই অ্যারের মধ্যে আমরা সেই বিটগুলোকে ইনসার্ট করি, দেন হচ্ছে আমরা একটা একটা করে বিট তার পরের ইন্ডেক্সে মুভ করতে থাকি। তো এই বিটটা আমরা এর পরের ইন্ডেক্সে মুভ করব, এই ইন্ডেক্সটাও আমরা পরের ইন্ডেক্সে মুভ করব। দেন এখানে যে বিটটা আছে এই বিটটা এই ইন্ডেক্স থেকে তার পরের ইন্ডেক্সে মুভ করলে এখানে একটা ইন্ডেক্স ফাঁকা হয়ে যাচ্ছে, এই ফাঁকা ইন্ডেক্সেই আমরা 0 ইনসার্ট করব। তো এভাবে আমরা সি প্রোগ্রামটা করব। তো এখন আমরা কোড ব্লকসে চলে যাই। এখানে আমরা সি প্রোগ্রামটা করার জন্য কিছু প্রি প্রসেসিং করে নিলাম। এখানে ইনক্লুড #include_stdio.h #include_string.h এগুলো হচ্ছে প্রি প্রসেসিং, এগুলোকে বলা হয় হেডার ফাইল। এই ফাইলে অনেকগুলো লাইব্রেরি ফাংশন ইনক্লুড থাকে। আমরা প্রোগ্রামটা করার সময় আমরা এই লাইব্রেরি ফাংশন, এই হেডার ফাইল থেকে অনেক লাইব্রেরি ফাংশন এখানে ইউজ করব, তাই আমরা এখানে প্রি প্রসেসিং করে নিলাম। এখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো ভ্যারিয়েবল আমরা কি কি ডিক্লেয়ার করব? আমরা প্রথমে হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করব, দেন হচ্ছে আমরা এই যে ইন্ডেক্সটা যে ফাঁকা করছি এই ইন্ডেক্সের জন্য একটা পজিশন নিব, অ্যান্ড এই অ্যারেটার ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ইন্ডেক্স নামের আরেকটা ভ্যারিয়েবল নেব। তো আমরা ভ্যারিয়েবল নিয়ে ফেলি। আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, আমরা একটা অ্যারে নিয়েছি যেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। এখন কোয়েশ্চেন হতে পারে যে এখানে আমরা ক্যারেক্টার টাইপ ডেটা কেন নিয়েছি, বিকজ আমরা তো কাজ করব বিট নিয়ে, তো বিট হচ্ছে ইন্টিজার টাইপ নিলেই হয়, তো আমরা ক্যারেক্টার কেন নিয়েছি? মেইনলি আমরা ক্যারেক্টার টাইপ অ্যারে নিয়েছি এজন্য। নর্মালি ইন্টিজার অ্যারে অ্যান্ড ক্যারেক্টার অ্যারের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যারেক্টার টাইপ অ্যারে নিলে আমরা সেখানে বড় টাইপ বিটগুলা স্ট্রিং আকারে ইনসার্ট করতে পারি, তাই আমরা এখানে ক্যারেক্টার টাইপ একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। অ্যান্ড ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা ইন্ডেক্স নিয়েছি, অ্যান্ড আমরা পজিশন নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি। আমরা ওই অ্যারেটার লেন্থ মাপার জন্য আমরা একটা লেন্থ নামের ভ্যারিয়েবল নিয়েছি, অ্যান্ড আমরা একটা কাউন্ট নামের ভ্যারিয়েবল নিয়েছি, যেটা হচ্ছে আমরা 5টা 1 কাউন্ট করার জন্য এই ভ্যারিয়েবলটা নিয়েছি। এবং আমরা এখানে কাউন্ট 0 নিয়েছি যাতে করে আমাদের কাউন্টের ভ্যালু গার্বেজ না চলে আসে। এখন হচ্ছে আমরা ইউজারকে একটা মেসেজ শো করব যেটা হচ্ছে এন্টার ইনপুট, ঠিক আছে? তো আমরা একটা মেসেজ লিখি যেটা হচ্ছে printf এখন হচ্ছে আমরা ইউজার যে ইনপুটটা নেবে সেটা আমরা স্ক্যান করে ফেলব, ঠিক আছে? সেটা হচ্ছে যে ইনপুটটা দেবে সেটা আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করে নেব। তো আমরা তার জন্য কি করি, তার জন্য আমরা স্ক্যানএফ লিখব। এখন এখানে আমরা %s লিখেছি বিকজ আমরা এখানে স্ট্রিং টাইপ ক্যারেক্টারগুলোকে এই ডেটাতে স্টোর করব। এবং আমরা এখানে অ্যাম্পারস্যান্ড ইউজ করিনি এই কারণে বিকজ আমরা এর অ্যাড্রেসটা অ্যাক্সেস করতেছি না, তাই আমরা এখানে অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করিনি। এখন হচ্ছে আমরা এর লেন্থটা নেব। আমরা জানি স্ট্রিংয়ের লেন্থ মাপার জন্য আমরা str লেন্থ নামের একটা লাইব্রেরি ফাংশন ইউজ করি। আমরা একটা মেসেজ শো করাবো যেটা হচ্ছে আফটার বিট স্টাফিং। এখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলেছি, এখন হচ্ছে আমরা মেইন কাজটা করব। আমাদের কাজটা কি ছিল? প্রথমে হচ্ছে আমরা এই অ্যারেটার ইন্ডেক্সটা অ্যাক্সেস করব, অ্যান্ড আমরা চেক করব এখানে কোথায় কোথায় 1 আছে। তো আমরা তার জন্য একটা ফর লুপ চালাবো, অ্যান্ড ফর লুপের নিচে আমরা একটা কন্ডিশন সেট করব।
এখানে আমরা একটা ফর লুপ ইউজ করেছি। ফর লুপটা চলবে ইন্ডেক্স 0 থেকে ইন্ডেক্সের লেন্থের আগে পর্যন্ত এবং ইন্ডেক্সটা প্লাস প্লাস হবে, মানে হচ্ছে ইন্ডেক্স 1 বেড়ে যাবে। ঠিক আছে, প্রথম ইন্ডেক্সটা থেকে যদি এক্সেস করার পর তার পরবর্তী ইন্ডেক্সে চলে যাবে। এরপর আমরা একটা কন্ডিশন লিখেছি যেটা হচ্ছে যে ইফ ডেটার ইন্ডেক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিব। ঠিক আছে, আর যদি ইফ কন্ডিশনে না যায় তাহলে কোন কন্ডিশনে যাবে? এলস কন্ডিশনে। তো আমরা এলস কন্ডিশনটা লিখি। ইফ কন্ডিশন যদি ফুলফিল না করে, আই মিন ডেটার ইন্ডেক্স যদি 1 না হয়, তাহলে কাউন্টের ভ্যালু 0 হয়ে যাবে। এখন হচ্ছে আমরা চেক করব যে যদি কাউন্টের ভ্যালু 5 হয়ে যায়, আই মিন ইন্ডেক্স চেক করার পর যদি কাউন্টের ভ্যালু 5 হয়ে যায়, লাইক এখানে এই পর্যন্ত যদি 5 হয়ে যায়, তখন তার পরবর্তী ইন্ডেক্সটা আমরা এই পজিশনটা ফাঁকা করব। তো আমরা এই 5টা ইন্ডেক্স যদি 1 পাই তাহলে আমরা কি কন্ডিশন লিখব? তাহলে আমরা পজিশনের ভ্যালু ইন্ডেক্স প্লাস 1 করে দিব। মানে হচ্ছে এই যে পজিশনটা আছে এই পজিশনটা হবে ইন্ডেক্স প্লাস 1, মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স প্লাস 1, তো এটাই হবে পজিশন। আমরা লিখেছি যে কাউন্টের ভ্যালু যদি 5 হয়, আই মিন 5টা 1 যদি এখানে হয়, তাহলে পজিশনটা কি হবে? ইন্ডেক্স প্লাস 1। ঠিক আছে, মানে 5টা 1-এর পর এই ইন্ডেক্সটাই হবে সে আমাদের পজিশন, যেটা আমরা ফাঁকা করতে চাচ্ছি। এখন হচ্ছে আমরা এই ইন্ডেক্সটাকে ফাঁকা করব। এই ইন্ডেক্সটাকে কিভাবে ফাঁকা করব? আমরা যদি এই ইন্ডেক্সের বিট আমরা তার পরবর্তী ইন্ডেক্সে মুভ করি এবং এই ইন্ডেক্সের বিট যদি আমরা তার পরবর্তী ইন্ডেক্সে মুভ করি, এভাবেই করতে থাকলে আমাদের এই ইন্ডেক্সের বিটটাও এর পরবর্তী ইন্ডেক্সে মুভ করব, তাহলেই কিন্তু এই ইন্ডেক্সটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে আমরা ওই ইন্ডেক্সটা ফাঁকা করার জন্য একটা ফর লুপ চালিয়েছি। অ্যারেটার পেছন দিক থেকে একটা বিট তার পরবর্তী ইন্ডেক্সে মুভ করবে, তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে যে ডেটার ইন্ডেক্স -1 হবে। ঠিক আছে, আমাদের এখন এই ইন্ডেক্সটা ফাঁকা হয়ে গিয়েছে। এখন এই ইন্ডেক্সে আমরা 0 ইনসার্ট করব। তো আমরা 0 ইনসার্ট করি। তার জন্য আমরা ডেটার ইন্ডেক্স ইকুয়াল 0 করব অ্যান্ড কাউন্টের ভ্যালু 0 করে দেব অ্যান্ড লেন প্লাস প্লাস করে দিব। ঠিক আছে, তো আমরা ডেটার সেই ইন্ডেক্সে 0 ইনসার্ট করেছি এবং কাউন্টের ভ্যালু 0 করে দিয়েছি, তার সাথে লেন্থও আমরা প্লাস প্লাস করে দিয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মেসেজটা শো করব, যেটা হচ্ছে বিট। আমরা যে বিটটা স্টাফ করলাম সেই বিটটা জাস্ট আমরা মেসেজ প্রিন্ট করে শো করাবো। তো এটা আমরা কিভাবে লিখব? তো আমরা ডেটার যে ইন্ডেক্সটা আছে সেটার ভ্যালু নাল করে দিয়েছি এবং আমরা মেসেজটাকে প্রিন্ট করে দিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের প্রোগ্রামটা কিভাবে রান হচ্ছে। এখানে আমাদের মেসেজ প্রিন্ট করেছে এন্টার ইনপুট অ্যাজ 0 অ্যান্ড 1। তো আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো বিট ইনপুট করব, যেটা হচ্ছে 6টা 1-এর বেশি হবে। আমি এখানে ইনসার্ট করেছি 1 0 দেন 7টা 1 দেন 0 দেন 1, দেন এটা বিট স্টাফিংয়ের পর এখানে 5টা 1-এর পর একটা 0 ইনসার্ট হয়েছে, দেন হচ্ছে ডেটা যে পার্টটা ছিল সেটা কন্টিনিউ হয়েছে। তো এভাবেই আমরা দেখতে পেলাম যে আমরা বিট স্টাফিংটা কিভাবে করে থাকি। যদি 5-এর বেশি 1 থাকে তাহলে তার পরবর্তী ইন্ডেক্সে আমরা 0 ইনসার্ট করি কিভাবে, দেন ডেটাটা আবার কিভাবে কন্টিনিউ হয়। তো এভাবেই বিট স্টাফিংটা মেইনলি হয়ে থাকে। সি প্রোগ্রামটা মেইনলি এভাবেই কাজ করে। আমি ইজিলি বোঝানোর ট্রাই করেছি, তাও যদি কারো কোনো কনফিউশন থেকে যায় আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অফকোর্স রিপ্লাই করব। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।